আমি আগেই বলেছি, লেখাপড়া হচ্ছে একটা পবিত্রতার বিষয়। এখানে অপবিত্রতা নিয়ে লেখাপড়া করলে এখন পার পাওয়া যাবে আপাত দৃষ্টিতে, সামনে যখন ইন দ্য লং রান জীবন আসবে, তখন জীবন আচ্ছা মতো কেলাবে। সেই কেলানো আর টের পাওয়া যাবে না, আরে এত কেলানি খাইতেছি কেন। তখন কেউ বলে দিবে না যে ওই যে ছোটবেলায় যে দুষ্টুমি করেছে, এখন সেই দুষ্টুমির ফল ভোগ করো। এটা কেউ বলে দেয় না। দ্যাটস দ্য প্রবলেম। লেখাপড়ার উদ্দেশ্যটাই তো হচ্ছে আমাদেরকে একটু পড়াশোনা করে জানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে, যে জানে আর যে জানে না সে কখনোই এক না। তো আমরা তো চেষ্টা করে যাচ্ছি জানার জন্য, এখন বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টার উপর ডিপেন্ড করবে আমরা আমাদের কতটুকু হাসিল করতে পারবো। সো উইদাউট এনি এফোর্ট নাথিং কাম অটোমেটিক্যালি। একমাত্র অটোমেটিক্যালি যেটা মানুষের জীবনে আসে সেটা হচ্ছে মৃত্যু, এছাড়া কোনো কিছু অটোমেটিক্যালি আসে না। সুস্থ জীবন, সুস্থ দেহে সুন্দর মন, এটা একটা কথা। আমরা সবাই চেষ্টা করি, তারপর প্রকৃতি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের টেস্টে ফেলে দেয়, পরীক্ষা নেয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার। সো আমি চেষ্টা করব তোমাদেরকে পড়ালেখাটা ঠিক মতন করানোর, তোমরাও কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না আসে সেই চেষ্টা করে সামনে আগায় যাওয়া। কারণ কি, জীবন একটাই জীবন, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। দেখা হবে পার্টসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মানুষ যখন একটা কোয়ালিফাই হয় ইন টার্মস অফ এনি স্পেসিফিক টপিক অর ইন টার্মস অফ এনি স্পেসিফিক এরিয়া, তখন সে কিন্তু দেশের জন্য কাজ করে। এবং ওইটাই হচ্ছে এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য একমাত্র সিস্টেম, যে শিখে অ্যাপ্লাই করা। সো তোমরা যখন একটা কিছুকে পড়বা, তখন তোমাদের চিন্তাটা ওই অত বড় থাকবে, অত বড় মানে অনেক বড়। এখন এই কথার সাথে তোমাদের যদি এরকম অনুভূতি হয় যে আমার বিরোধিতা হয়, বা এই চিন্তাটার এগেনস্টে তোমরা যদি এই মুহূর্তেই কেউ চলে যাও, তাহলে আমি বলবো দয়া করে যে তোমরা একটু তোমাদের চিন্তা ভাবনাটাকে বড় করলে আমি শান্তি পাবো, তোমার লাভ হবে। চিন্তা ভাবনাটা বড় করার অর্থ হচ্ছে এরকম যে যে কোনো কিছুকে পড়ে সেটাকে বোঝার জন্য পড়া, সেটাকে আনন্দ নিয়ে পড়া, এবং এটার মাধ্যমে নিজের আত্মাকে শান্তি রাখা। হ্যাঁ, পড়াশোনাটা আমি দেখতেছি স্টুডেন্টের মধ্যে একটা প্রেশারের মতো হয়ে গেছে, লাইক pressure cooker. Students are installed in a pressure cooker and they have been pressurized through some systems and some sort of like all type of procedure. এই জায়গাগুলোর থেকে নিজেকে একটু বের করে নিয়ে আসতে হবে, নিজের চিন্তা জগৎটাকে একটু বড় করতে হবে, নিজের ভাবনাটাকে একটু প্রসারিত করতে হবে, এবং দেশকে সার্ভ করার মতো করে তৈরি হতে হবে, সেই কোয়ালিটি অ্যাচিভ করতে হবে। আর এই কোয়ালিটিগুলা অ্যাচিভ করার জন্য নিজের ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। চাইবো তোমরা যারা পড়ছো তোমাদের ভিতরে ওই আত্মার প্রশান্তিটুকু থাকুক। সুতরাং দয়া করে যখন তোমরা পড়াশোনা শুরু করবা, মোবাইলটারে একটু হাতের থেকে বহু দূরে রাখবা। দিস ইজ আ ভেরি সাইলেন্ট কিলিং একটা বিষয়। ঘন্টার পর ঘন্টা আমরা মনে করো স্ক্রলিং, কোনো কারণ ছাড়া। মনকে বুঝাইতে পারে না, মন বোঝে যে এটা একটা টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু আটকে আছি আমরা। এটা থেকে তোমাদেরকে একটু মুক্ত হইতে হবে। তোমাদের তো অবশ্যই লাগবে। আমার ব্যক্তিগত জীবনে আমি যদি বলি, আমার অনেকগুলো কাজ থাকে, অনেক। সেই কাজের মধ্যে আমি যখন ডুবে থাকি, মোবাইলটাতে ধরার অনেক ক্ষেত্রে সময় হয় না। কিন্তু তোমরা যারা ক্লাস 9-এর বা 10-এর, তোমাদের তো সংসারের ভার এখনো মাথায় পড়ে নাই। যেদিন পড়বে, সংসার বলতে ইকোনমিক সলভেন্সি আনার জন্য যে কাজ তোমার বাবা মা করতেছে বা তোমার লিগ্যাল গার্ডিয়ান করতেছে, সেই দায়িত্বটা যখন তোমার উপরে পড়বে, তখন দেখবে যে পৃথিবীর সব কিছু একটু অন্যরকম লাগবে। সেই বাস্তবতা সবসময় কঠিন না, অনেক ভালো সুন্দর বাস্তবতাও আছে। এই কারণে ওই বাস্তবতায় যেতে গেলে এখনকার সময়টাতে নিজেকে একটু সেভ করতে হবে। উগ্রতা, হঠাৎ করে দেখে নিব, এই করে নিব, সেই করে নিব, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু মাথা রাখতে হবে।